দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। আমরা সবাই আজকে এখানে যে দাবি নিয়ে এসেছি সেটা হচ্ছে পুরো বাংলাদেশে ভুয়া নার্স এবং মিডওয়াইফ অপসারণ বা নির্মূল কর্মসূচিতে আমরা আজকে কক্সবাজার জেলার সকল বেসরকারি এবং সরকারি নার্সিং ও মিডওয়াইফারি স্টুডেন্ট মিলে সিভিল সার্জনের কার্যালয়ে অবস্থান করছি। আমাদের আজকের মূল দাবি ছিল, যে দাবি নিয়ে আমরা এখানে এসেছি সেটা হচ্ছে ভুয়া নার্স এবং মিডওয়াইফ নির্মূল করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম দাবি। এখানে আসার পর আমরা আমাদের দাবিসমূহ আমরা সিভিল সার্জন স্যারকে উপস্থাপন করেছি। উপস্থাপন করার পরে স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন স্যারের পক্ষ থেকে স্যার সর্বোচ্চ চেষ্টা করবেন। সেক্ষেত্রে সবকিছুর একটা প্রোটোকল মেনটেন করতে হবে, সবকিছুর একটা প্রসিডিওর। আমার যেটা বলেছিল ওটা হচ্ছে মানে গ্রামে গঞ্জে সব জায়গায় একটা কথা শুনি, নার্সের ব্যবহার অনেক খারাপ, নার্স অনেক খারাপ ব্যবহার করে, রোগীদের সাথে ভালো ব্যবহার করতে জানে না, ওরা অনেক বেয়াদব খারাপ। কিন্তু আসলে ওরা তো জানে না নার্স কে বা কারা নার্স, ওনারা তো জানে না। এখানে 6 মাস কোর্স আছে, 1 বছরের কোর্স আছে, 2 বছরের কোর্স আছে, আইসিটি আছে, পেশেন্ট কেয়ার টেকনোলজি এটা বলে ওটাও আমাদের সমমান দিয়ে দিছে। তো ওরা তো জানে না আমরা বিহেভিয়ার একটাই আছে, বিহেভিয়ারাল একটা সাবজেক্ট আছে আমাদের। তো ওটা আমরা তো ওটা শিখে আসতেছি, কিন্তু এগুলো ওনারা পাই নাই, এই কারণে ওনারা ভালো বিহেভ করতে জানে না মানুষ। এই জন্য হচ্ছে সব নার্সদের বদনাম হয়ে যায়। আমরা অনেক কষ্ট করে, একটা হচ্ছে যেটা বিএসসি আছে ওটা 4 বছরের কোর্স, আর ডিপ্লোমাটা হচ্ছে 3.5 বছরের কোর্স, যেটা করতে আমাদের 4 বছর সময় লেগে যায়। অনেক কষ্ট করে ইংলিশ মিডিয়ামে আমরা পড়ালেখা করে এই নার্সিং পর্যায়টা শেষ করে তারপর আমরা লাইসেন্স পরীক্ষা দিয়েই তারপর রেজিস্টার্ড নার্স হই, যদি ওখানে পাশ করি। এইভাবে আমরা অনেক কষ্ট করে আসি। সেক্ষেত্রে এই ভুয়া নার্সগুলো আমাদের অবশ্যই হটাতে হবে, এই দাবিগুলো আমাদের অবশ্যই মানতে হবে। কক্সবাজার থেকে আমরা বলতে চাই, আমাদের যে দাবিগুলো, আমরা যারা বেসরকারি নার্সিং স্টুডেন্ট আছি তাদের থেকে যে ক্লিনিক্যাল প্র্যাকটিসের সময় আলাদা করে টাকা নেওয়া হয়, এগুলো বন্ধ করা হোক। আমরাও সরকারের মতো ন্যায্য দাবি চাই। আমরা বেসরকারিতে যারা পড়ালেখা করছি, আমরাও সাধারণ নার্স যারা আছে তাদের সমমান একটা মূল্যবান একটা সার্টিফিকেট চাই। আমরা একটা ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে যেটা আমরা কোর্স করতেছি, এটা ইন্টারের কেন সমান হবে? আমাদের এটা আমরা চাই সার্টিফিকেট চাই। এরপরে বলতে চাবো, আমাদের যেগুলো এখানে বিভিন্ন ধরনের হাসপাতাল ক্লিনিক সেন্টার আছে, ওখানে বিভিন্ন ধরনের বুয়ানের চাকরি করতেছে, কোনো শিশুদের হাত কাটতেছে, কোনো শিশুদের ক্যামেরা করার সময় 4-5 বারের উপর ক্যামেরা করতেছে। কেন করা হবে? এগুলো করে আমাদের দুর্নাম করতেছে। ঠিকভাবে জায়গা পাচ্ছি না, কেন আমাদের এই অধিকার কেড়ে নেওয়া হবে? আমরা আমাদের নির্দিষ্ট দাবি নিয়ে এখানে এসেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি হাঁটবে না, আমরা রাজপথ থেকে সরবো না, থাকবো, একসাথে আছি, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। আচ্ছা, আমরা সিভিল সার্জন অফিসে স্যারের কাছে যাওয়ার পরে আমরা আমাদের দাবিগুলো উত্থাপন করার পরে উনি আমাদের দাবিগুলো মেনে নিয়েছেন এবং উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমাদের সাথে উনি সর্বোচ্চ ভাবে থাকবেন। এখন স্যার আমাদেরকে যে প্রক্রিয়াটা আমাদেরকে বলেছেন সেইখানে কথাটা হচ্ছে, আমরা যে প্রাইভেট হসপিটালগুলোতে অভিযানে আমাদের মূলত যেহেতু আমরা ভুয়া নার্স মিডওয়াইফদের উৎখাতের পক্ষে আন্দোলন করতেছি, আমরা যদি ওদেরকে এখন বের করতে চাই তাহলে আমাদের একজন ম্যাজিস্ট্রেট লাগবে এবং সাথে আরো 2 জন নির্বাহী কর্মকর্তা নিয়ে তারপরে আমাদের ওইখানে হচ্ছে অভিযানের জন্য যাইতে হবে। এখন সিভিল সার্জন স্যার আমাদেরকে এতটুকু আশ্বাস দিয়েছেন এবং উনি বলছেন যে এটা ওনার এখতিয়ারের বাইরে, অর্থাৎ জেলা প্রশাসকের পারমিশন লাগবে প্রথমত, তারপর হচ্ছে জেলা প্রশাসক একটা কমিটি গঠন করার, যখন হচ্ছে পারমিশন দিবে তখন কমিটি গঠন করে দেন হচ্ছে আমরা ওইখানে অভিযানের জন্য যাইতে পারবো। এখন আমাদের মেন বিষয়টা হচ্ছে, যেহেতু গতকাল রাতে আমাদের ডিসি স্যার বদলি হয়ে গিয়েছেন, সেজন্য আজকে আমাদের এখানে ডিসি স্যারের ওইখানে আমরা যাবো, বাট
এরপরে কি হবে সেটা আমরা এখনো বলতে পারতেছি না, কারণ আমরা যেহেতু এখন ওইখানে যাইনি। না না দেখুন, হ্যাঁ আমাদেরকে সিভিল সার্জন অফিসের স্যারের কাছে আমরা দাবি নিয়ে আসছি, উনি আমাদেরকে বলে নাই আন্দোলন অফ করে দাও, উনি আমাদেরকে বলছে আমাদের দাবিগুলো হচ্ছে ন্যায়, সেজন্য উনি আমাদের কথা শুনছে। আচ্ছা, আপনারা কি এখন দাবি চালিয়ে যাবেন কিনা? আমরা দাবি চালিয়ে যাব অবশ্যই, যতক্ষণ পর্যন্ত না সঠিক সমাধান পাচ্ছি আমরা দাবি চালিয়ে যাব। আজকে আমরা সিভিল সার্জন কার্যালয়ে সরকারি বেসরকারি কক্সবাজার ডিস্ট্রিক্টের 4টা ইনস্টিটিউট একত্রিত হয়েছি। কক্সবাজার ডিস্ট্রিক্ট থেকে প্রত্যেকটা সরকারি বেসরকারি এনজিও রোহিঙ্গা ক্যাম্প যা আছে সেখান থেকে ভুয়া নার্স মিডওয়াইফ নির্মূল করার জন্য আমরা এখানে 4 বছর মেয়াদে একটা কোর্স কমপ্লিট করে, যেখানে কোর্সটা কমপ্লিট করতে আমাদের 5 বছর সময় লেগে যাচ্ছে, সেখানে কমপ্লিট করার পর আমাদের আরএন বা আরএম পরীক্ষায় বসতে হচ্ছে, যেটা রেজিস্টার নার্স বা রেজিস্টার মিডওয়াইফ। পরীক্ষা কমপ্লিট করার পর আমাদের সেখান থেকে রেজিস্টার নার্স বা রেজিস্টার মিডওয়াইফের একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে। দেওয়ার পর সেই রেজিস্টার নার্স বা মিডওয়াইফের যে সার্টিফিকেট আছে সেটা নিয়ে আমরা সারা বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে আউট কান্ট্রি গুলোতেও জব করতে পারবো। কিন্তু এখানে 8 পাস, এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস করে এসে 1 বছর, 2 বছর, 3 মাস, 6 মাস কোর্স কমপ্লিট করে আমাদের সম্মান নিতে চাচ্ছে। এটা আমাদের সম্মানে আঘাত আনতেছে, মানতে পারি না, পারবো না। এটা আমাদের নির্মূল করতে হবে। এটা নির্মূল করে সরকারি অনুপাত অনুসারে নার্স মিডওয়াইফের যে স্পেসিফিক বেতন ভাতা নির্ধারণ করা হয়েছে সেটা প্রতিষ্ঠা করতে হবে। সরকারি বেসরকারি সকল মিডওয়াইফ নার্সকে সরকারের অনুপাত অনুসারে বেসরকারি হসপিটালগুলোতে বেতনের নিশ্চয়তা নিশ্চিত করতে হবে এবং সরকারি বেসরকারি প্রত্যেকটা ইনস্টিটিউটে স্টুডেন্ট অনুসারে টিচারের নিয়োগ দিতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্ট অনুসারে স্পেসিফিক টিচার যেন আমরা পাই সে বিষয়ে আমরা এখানে দাবি নিয়ে এসেছি এবং আমাদের দাবিগুলো যেন এখানে কার্যক্রম হয় বা আমাদের দাবিগুলো যেখানে এখানে মেনে নেওয়া হয় সেটা আমরা যতক্ষণ এটা মেনে না নিবে ততক্ষণ আমরা আমাদের আন্দোলন চালাইতে থাকবো। দাবি মানতে হবে।